সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তা আবার স্মার্টফোন দিয়ে। এর জন্য আপনাদের কোনো কম্পিউটার প্রয়োজন হবে না। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা মিউজিক অ্যাড করছেন সেটা যেন কপিরাইট ফ্রি হয়। সেটা যদি ইউটিউব জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে। তো কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে পাবেন, এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করব। যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সাথে আমি বাবলু, আপনারা দেখছেন অ্যাক্টিভ বাবলু ইউটিউব চ্যানেল। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি কাইনমাস্টার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে প্রথমে অপশানটা আসবে সেটা হলো ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে ক্রিয়েট নিউ, এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইজ সিলেক্ট করতে হবে। তো 16:9 আছে, একটা হচ্ছে 9:16। তো শর্ট ভিডিওর জন্য এটা 9:16 এবং ইউটিউবের জন্য 16:9। তো আমি 16:9 করেছি এবং নিচে যে ক্রিয়েট বলে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাকে কাইনমাস্টারের ভিতরে নিয়ে চলে আসবে। নিয়ে চলে এসেছে। এবার কিন্তু এই যে ওয়াল অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করব। এই ওয়াল অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে ভিডিওটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো সেই ভিডিওটা কিন্তু আমি এখানে সিলেক্ট করব। তো আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো সেখানে কিন্তু আমি সিলেক্ট করব। তো আপনাদের যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে নিয়ে চলে এসেছে। চলে আসার পর আমি যে ক্রস চিহ্নটা আছে এখানে কিন্তু ক্লিক করে দেবো, তাহলে আমার কিন্তু কেটে যাবে। তারপরে যে ভিডিওটার বাম দিকে আছে কিন্তু আমাকে ডান দিকে নিয়ে আসতে হবে। এই টেনে টেনে যদি ভিডিও বড় হয় তাহলে টানতে অনেক সময় লাগবে, এই জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম, আর একবার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ডান দিকে চলে এসেছে। তো ডান দিকে চলে এসেছে। এবার যদি আপনাদের ভিডিওটা সেভ করে কাটা না থাকে তাহলে আপনি প্রথমে কেটে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে রাখবো। তো আমি এটাকে করে ভিডিও উপর ক্লিক করে বাম সাইডে ঠেলে আমি এখান থেকে নেব। তো এই জন্য আমি এখানে কেটে নেবো। এই যে কাঁচির অপশানটা দেখছেন এটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে যে লেফট আছে এখানে লেফটে ক্লিক করে তাহলে কাটা হয়ে যাবে। এবার আমি কিছু করবো না। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য কিছু আমাকে সেটিং করতে হবে। তো আমি সেটিং করার জন্য এই যে সেটিং অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে অডিও আছে অডিওতে ক্লিক করলাম। তারপরে যে অটো মাস্টার ভলিউম আছে এটা কিন্তু অন করে দেবো। অন করে দিলাম দুবার ক্লিক করে। তারপরে যে নিচে যে অপশানটা আছে অডিও ফেড ইন এটা কিন্তু দুবার ক্লিক করে অন করে দেবেন। তারপরে আরেকটা যে নিচে অপশানটা আছে অডিও ফেড আউট এটাও কিন্তু দুবার ক্লিক করে অন করে দেবেন। অন হয়ে গেছে। এবার কিন্তু এই যে ক্রস চিহ্নটা আছে এখানে কিন্তু কেটে দেবেন, কেটে চলে আসবেন। তারপরে যে মিউজিকটা অ্যাড করার জন্য আমি এই যে অডিওতে আছে অডিও বলে একটা অপশান আছে এখানে কিন্তু ক্লিক করব। এই অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করার পর আমি যেখানে ডাউনলোড করে রেখেছি আপনারা যেখানে ডাউনলোড করে রেখেছেন অপশান চলে আসবে। তো আমি যে সংসে আমি ক্লিক করব। সংসে ক্লিক করার পর আমার যে ডাউনলোড করা আছে কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের যেটা থাকবে ওটা কিন্তু সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর চলে হবে। এটা হওয়ার পরে কিন্তু এখানে যে প্লাস আইকনটা আছে এখানে কিন্তু ক্লিক করবেন। প্লাস আইকনটাতে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এই যে ক্রস চিহ্নটা আছে ওখানে আবার ক্লিক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে আমার চলে এসেছে। তারপরে আমি কি করব, আমি প্লে করে দেখবো, একটু প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন প্লে করে দেখছি। তো আমার ভিডিওর সাউন্ডের থেকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ক্লিক করলাম। এই যে অপশানে লাউডের লোগোটা আছে লাউড বলে মিক্সার এখানে কিন্তু ক্লিক করবেন। এনে ক্লিক করার পরে যে 100 সাউন্ডটা আছে এখানে কিন্তু কমিয়ে রাখবেন। আপনাদের ভিডিওর সাউন্ড হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং আমি মোটামুটি 20 বা 25 রাখবো। 25 রেখে এই যে অটো ভলিউমটা আছে এখানে কিন্তু ক্লিক করবেন। অটো ভলিউমটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর কিন্তু আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক চলে গিয়ে একটু প্লে করে আমি কিন্তু দেখবো। তাহলে আমার সাউন্ডটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পর আমি একটু বাম সাইডে ঠেলবো। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যে এই অপশানগুলো আছে এইটা কিন্তু একটু উঠাতে হবে। এই যে লুপ বলে অপশানটা আছে এখানে কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে যে আমি বাম সাইডে ভিডিওটা ঠেলবো, এখানে যে দেখতে পাচ্ছ লুপ বলে অপশানটা দিয়েছি, এখানে কিন্তু আঙুল দিয়ে এখানে টানতে হবে। আমার যে ভিডিওটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত যায়নি, এই জন্য আমাকে কী করতে হবে, এখানে আমাকে আঙুল দিয়ে টানতে হবে। তো আমি আঙুল দিয়ে টানবো না, এই জন্য যে লুপ তো এন্ড এই যে অপশানটা আছে কিন্তু অন করে দেবেন। অন করে দেওয়ার পরেই কিন্তু যে ভিডিওটা আপনার থাকবে বা আমার আছে এটা কিন্তু ভিডিওর এন্ড পর্যন্ত চলে গেছে, এবং ভিডিওটা যত বড় থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তত বড়ই কিন্তু হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে যত বড় আমার ভিডিওটা যতক্ষণ প্লে হবে বা চলবে ততক্ষণ কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও বাজবে। এই জন্য ওই লুপ তো এন্ডটায় অন করে দিলে কিন্তু ওটা হয়ে যাবে। তারপরে নিচের যে অপশানটা আছে ওটা কি, এটাও কিন্তু অন করে দেবেন, তাহলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ওটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাকে কাজ শেষ হয়ে গেছে, আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে আমি কিন্তু প্লে করে দেখবো। আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এবার আমি কিন্তু সেভ করে দেবো ভিডিওটা সেভ করার জন্য যে অপশানটা দেখছেন এটা কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অটো সব সেট হয়ে যাবে। তো যে এটা হয়ে গেছে, এই যে এটা যদি একটু হাই করি তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি এক্সপোর্ট হবে, এবং যদি কমিয়ে রাখি তাহলে একটু সেভ হতে একটু সময় লাগবে। তো আমি একটু হাই করলাম, হাই করে দেওয়ার পরে যে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিছু সময় নেবে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো যা হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।